বন্ধু একটু দাঁড়া, এই শহরে বনে দে আজ সবুজ গাছের চারা। সবুজের সমারোহে ভরা প্রকৃত, গেয়ে যায় দিনরাত্রি। পাখির কলরবে মুখরিত বনানী, প্রকৃতির অপার সৌন্দর্যে চোখ ভরে ওঠে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের ব্লগে। আজকে খুব আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি শেষ পর্যন্ত থাকবেন, ভালো লাগবে অবশ্যই। কারণ আমরা যেই জায়গাটিতে এসেছি, মনোরম পরিবেশ, প্রকৃতির যে অপার সৌন্দর্যে মনোরম পরিবেশ, খুব শান্ত স্নিগ্ধ, পাখিদের কলকলালি, তারপর হচ্ছে নির্জন, খুবই সুন্দর একটি রিসোর্টে নীলকুঞ্জ। তো এই নীলকুঞ্জে পার্কে চলে এসেছি। এটি হয়েছে কুমিল্লা কোটবাড়িতে। খুব কম খরচে আপনি এই রিসোর্টটিতে ঘুরে যেতে পারবেন। এখানে কোনো টিকিট নেই। এখানে জাস্ট পিকনিক স্পট আর হচ্ছে রিসোর্ট, খুব সুন্দর দেখার মতো। আর এখন খুব শীত পড়ছে। সকাল বিকেল প্রচুর শীত পড়ছে। আর পাহাড়ি এলাকায় তো এমনিতেই শীত একটু বেশিই পড়ে। আর হচ্ছে অনেক কুয়াশা। চারিদিকে কুয়াশা, একেবারে অন্ধকার হয়ে যায়, এরকম অবস্থা। তো যাই হোক, দুপুর টাইমে আসলে সবচেয়ে সুন্দর একটি আ মানে রৌদ্রোজ্জ্বল একটি পরিবেশ পাবেন। মনোরম পরিবেশ, সুন্দর, আর শান্তিতে ঘুরে যেতে পারবেন। আর এই যে পাহাড়ি ফিল গুলো পাবেন। তারপর হচ্ছে এখানে রস পাবেন। আশেপাশে খেজুর গাছও আছে দেখেছি। তো এই জায়গাগুলোতে ঘুরে যেতে আপনাকে কোনো টাকা লাগবে না। জাস্ট আসবেন, শুধু ভাড়া নিয়ে আসলে বাস। আর নিজের খাবার-দাবার সেটা তো নিজের আয়ত্তে। আর অন্যান্য কোনো খরচ নাই। অল্প খরচের মধ্যে আপনি এত সুন্দর একটি পরিবেশ পেয়ে যাবেন। কুমিল্লা কোটবাড়ি থেকে আপনার নীলকুঞ্জ, ওখানে জাদুঘরের সামনে এলে ৳১০ লাগবে। এখান থেকে নীলকুঞ্জ আপনি হেঁটেই চলে আসতে পারবেন। ২ মিনিট লাগবে। এখানে এলে খুব সুন্দর একটি পরিবেশ পাবেন। আর হচ্ছে একেবারে বান্দরবনের ফিল পাবেন। একেবারে অনেক উঁচুতে পাহাড়ে উঠলে আশেপাশের যেই ভিউ খুবই সুন্দর লাগে। মনে এখন তো সব জায়গায় শুধু টিকেট করে রাখছে। সেজন্য আমার ওইটা ভালো লাগে না। যেকোনো জায়গায় শুধু টিকিট লাগবে কেন? এই যে এখানে কোনো টিকিট নাই। যে যার মতো করে আসছে, ঘুরছে-ঘারছে, আনন্দ করছে, চলে যাচ্ছে। এটাই ভালো লাগে। আর আরেকটি আছে মিনি সাজেক, কিচ্ছু নাই। কিন্তু পাহাড়ের উপরে জাস্ট ২ টা কুঁড়ে ঘরে রাখছে, সেখানে টিকেট। সেখানে না যাইয়া এখানে আসেন। এখানে খুব ভালো একটি আ সুন্দর বা উপভোগ করতে পারবেন। নিজের মতো করে এনজয় করতে পারবেন। তো এই বিষয়গুলো আসলে খুবই ভালো লাগছে যে টিকেট নাই। আর আবারও কোনো সময় দেখা গেছে এটাতেও টিকেট করে রাখবে। তো তার আগে, টিকেট করার আগে আপনারা ঘুরে যেতে পারেন। খুব সুন্দর একটি আকর্ষণীয় একটি জায়গা। আমার খুব ভালো লেগেছে। তো আমাদের কুমিল্লার মধ্যে যে এত সুন্দর জায়গা আর কোথাও পাবেন না। কুমিল্লাতে যারা আছে তারাই কেবল জানে যে কুমিল্লা খুবই সুন্দর একটি জায়গা, খুবই সুন্দর একটি শহর। যেখানেই যান না কেন, খুবই প্রকৃতির যে সৌন্দর্যগুলো সবকিছুই আপনি এই কুমিল্লার ভেতরে পাবেন। সেজন্য আমার কুমিল্লা সবচেয়ে ভালো লাগে। আর অন্যান্য শহরের চাইতে আমার কাছে আমার নিজের শহরে আমার কাছে সেরা মনে হয়। সত্যিই তো, এখানে এসেছি মনে হচ্ছে যেন বান্দরবন বা খাগড়াছড়িতে এসেছি। খুব উঁচু টিলার উপরে এই রিসোর্টটি। আর এটি অনেকেই বলে যে গরিবের বান্দরবন। যারা আমার মতো খুব অল্প খরচে বান্দরবন বা খাগড়াছড়ির ফিল নিতে চান, তারা এখানে চলে আসতে পারেন নীলকুঞ্জ রিসোর্টটিতে। খুবই সুন্দর একটি জায়গা, একেবারে নিরিবিলি শান্ত। আর এখন তো তেমন একটা দুপুর টাইম, তেমন একটা পিকনিকের কোনো ইয়ে নাই। যারা দূর থেকে আসে তারা আগে থেকে বুকিং করে আসে। আর হচ্ছে ক্যাম্পেইন করে, রাত্রি স্থাপন করে, কিন্তু এখানে তাঁবু ক্যাম্পেইন করে। তারপর হচ্ছে তাঁবু-টাবু খুবই সুন্দর একটি অবস্থা করে তারপরে রাত্রি যাপন করে। তা আমরা এখানে দেখতে এসেছি। এখন দেখি এমন একটা মানুষ নাই। তো দেখেন প্রত্যেকটা ইয়েগুলা খুবই সুন্দর। আশেপাশে যে ডেকোরেশন তারা করেছে, প্রত্যেকটি মানে সাইড খুবই সুন্দর লাগে আমার কাছে। খুবই আকর্ষণীয় মনে হয়। আর সিকিউরিটি সবচেয়ে ভালো। আশেপাশের মানুষজন আছে, তারা সর্বক্ষণ দেখাশোনার মধ্যে আছে। তো সব দিকেই আসলে নিরাপদই আমার কাছে মনে হয়েছে। তো সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার একটি জায়গা। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কিন্তু নিয়ে এমনিতে ধরো না হ্যাঁ, অনেক ফ্যামিলি মেম্বাররা যারা সবাই মিলে একসাথে গেলে তারপর ভালো লাগে। হ্যাঁ, ভিতরে কিন্তু চা বাগান আছে।